বর্ধমান মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিট করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। আর সেই বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালে বিভিন্ন লেখা দেখে কড়া প্রতিক্রিয়া স্বাস্থ্যমন্ত্রীর। সাফ জানালেন মামার বাড়ি নাকি দিলেন একদিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ। বর্ধমান মেডিকেল কলেজের দেওয়ালে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং অভয়ার বিচারের দাবিতে লেখা বিভিন্ন স্লোগান, যা 24 ঘন্টার মধ্যেই মুছে ফেলার নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনে এসে দেওয়ালে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, শিরটারা বিক্রি নেই বা ভয় ছাড়া বাঁচতে চাই এর মতো স্লোগানগুলি দেখে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। তিনি স্পষ্ট ভাষায় কর্তৃপক্ষকে বলেন, কেন এসব স্লোগান লেখা থাকবে হাসপাতালের গায়ে? কে এইসব লিখেছে? মামার বাড়ি নাকি? এগুলো অবিলম্বে মুছে দিতে হবে। দেখব ভিডিও। কালকের মধ্যে পুরো পরিষ্কার করবেন খাতা। আমার বাড়ি নাকি কে করেছে এগুলো? কে করেছে এগুলো? কালকের মধ্যে সব সাধারণ করবেন। কালকের মধ্যে প্রত্যেকটা সাধারণ করবেন। নিজেদের কলেজ সেটাই নষ্ট করছে। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কেউ যদি থাকে তো আনবেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং মৌমিতা বিশ্বাস মিশ্র। প্রথম হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে পরিষেবা খতিয়ে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। মূলত প্রসূতি বিভাগ, শিশু বিভাগ সহ একাধিক বিভাগ পরিদর্শন করেন। তারপর বৈঠকে অংশ নিতে মেডিকেল কলেজে পৌঁছলে সেখানে কলেজ বিল্ডিংয়ের দেওয়ালে লেখা ওই প্রতিবাদী স্লোগানগুলি তার নজরে আসে। হাসপাতাল চত্বরে পরিবেশ ও সরকারি সম্পত্তির প্রকৃত রূপ বজায় রাখতে সমস্ত লেখা দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে সাদা রং করার নির্দেশ দেন তিনি। কি বলছেন শারদত্ত মুখার্জি, শুনুন। এটা আমি ভেবেছিলাম, আপনারা জানেন না, এটা কোত্থেকে জানলেন আমি জানলাম না। তো এটা তো আপনাদের ব্যতীত আমরা কথা বলেছি। দেওয়াল লিখন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয়, সিনিয়র চিকিৎসক, কারুর কাছে বাবা মার বয়সী আমি, কারুর কাছে বড়দাদার বয়সী আমি, কারুর কাছে জেঠুর বয়সী আমি আবেদন করেছি যে নিজের বাড়িতে কি এই প্রতিবাদী লেখনটা হয়? নিজের বেডরুমে কি যারা এই প্রতিবাদ করেছেন সেটা নিজের বাড়ির দেওয়ালে লেখেন না কেন বুঝতে পারি না। ওখানে প্রতিবাদের স্বর মৃদু হয়ে যায়। তো নিজের বেডরুমে তো প্রতিবাদী স্বর দেখতে পাচ্ছি না, নিজের বাড়ির বাবা মার সামনে দেওয়ালে প্রতিবাদী স্বর দেখতে পাচ্ছি না। প্রতিবাদ করুন। আমার বাড়ি, এই প্রতিষ্ঠান আমাদেরকে দীক্ষা দিচ্ছে এমবিবিএস, দীক্ষা দিচ্ছে জিএনএম, দীক্ষা দিচ্ছে বিএসসি নার্সিং এ। এইটা গর্বের বিল্ডিং। এই ইট কাঠ পাথরের ভিত্তিতে ওরা সারা জীবন রুজি রুটি চলবে, ওর সারা জীবন ঘরের উনুন জ্বলবে। সেই উনুনের ওপর যেন কেউ গ্রাফিটি না করে, সেটা আমার কাছে আবেদন। 7 দিন সময় দিয়েছি যে করে দিন। পরবর্তীকালে আমি, ওরা যদি এটা তুলে নেয়, ওদের প্রতিবাদ করার জন্য লেখনির জায়গা করে দেব, আলাদা স্টিল ফ্রেম করে, সেখানে ওরা যা খুশি লিখতে পারে, সেটাও আমি জানিয়েছি। কিন্তু আগে এটা তুলতে হবে। এটা আমি স্বাস্থ্যমন্ত্রী না, একজন অভিভাবক হিসেবে বলতে পারেন, ওদের কাছে হাত জোড় করে কিন্তু নিবেদন করেছি। ওরা যদি করে ভালো, না করলে ব্যবস্থা আমরা তখন নেব। কখনো ভাববেন না আমার মহানুভবতা আমার দুর্বলতা, না, আমি সময় দিয়েছি, বুঝিয়েছি। উল্লেখ্য, বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে টানা 2 দিনের সারপ্রাইজ ভিজিটে একের পর এক অনিয়ম এবং অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। বৃহস্পতিবার রাতে আচমকা হাসপাতাল পরিদর্শনের পর শুক্রবার ফের বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে হাজির হন তিনি। রাজ্যের আরও দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু এবং মৌমিতা বিশ্বাস মিশ্রও সঙ্গে ছিলেন। এদিন হাসপাতালের প্রসূতি বিভাগে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে রোগী পরিষেবা, চিকিৎসক, নার্সদের উপস্থিতি, হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। কথা বলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। আর কি বলেছেন শুনবো। আমাদের আজকে বর্ধমান মেডিকেল কলেজ পরিদর্শন, 2 জন মন্ত্রীর সঙ্গে আমি আর আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, সিনিয়র কার্যকর্তা সঞ্জয়, তো সবাই মিলে আমরা 4 জনে পরিদর্শন করলাম। সঙ্গে আমাদের স্টুডেন্টদের সংগঠনের প্রতিনিধিত্বও ছিল এবং তারাও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এখানে কি পাইনি, বাজে জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার সাংঘাতিক অভাব।
এটা 10-এ 0 দেওয়া হয়েছে। কেন আমরা বলেছি, এরাও অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ, আমাদের স্বচ্ছ ভারত অভিযান খুব প্রাণের অভিযান, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের মানে পরিচ্ছন্নতার দিক থেকে অবস্থা খুবই খারাপ। মেজার্স নিতে বলা হয়েছে, বিন প্রতি 10 মিটারে লাগাতে বলা হয়েছে, সচেতনতার কথা বলা হয়েছে। কেন নোংরাটা ছড়াচ্ছে কিন্তু পাবলিক, আমি আর আপনি। আকাশ থেকে তো পড়ছে না, নোংরার বৃষ্টি হয় না। তো আমি আর আপনি প্রথম কথা বিনে ফেলছি না, বললে বিনের অভাব, বিন আমরা লাগিয়ে দিচ্ছি। সচেতনতা পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, ভেক্টর কন্ট্রোল করা, নাহলে ডেঙ্গির সিজন আসছে। যেখানে অনেকগুলো ডিপার্টমেন্টে লোকাভাব আছে, মানে ডাক্তারের অভাব, তো তাদেরকে বলা হয়েছে লোকালি আমরা বর্ধমানের মধ্যে যেসব চিকিৎসক বৃন্দ আছে, কেন রিক্রুটমেন্ট তৈরি হচ্ছে, যে কোনো সরকারি পদ্ধতি অনুযায়ী যদি আমি নিযুক্তকরণ করতে চেষ্টা করি, সেটা 2 বছরের আগে লোক হবে না। কেন আমরা তো ওই টাকার বিনিময়ে চাকরি দিই না, ওই নীতিতে আমরা চলি না, 26,000-এর নীতিতে চলি না। আমাদের পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে আসবে, সময় লাগবে কম করে 2 বছর। 2 বছর বর্ধমান মেডিকেল কলেজকে ফাঁকা রাখতে পারবো না। চটজলদি এখনকার মতো যে কর্মসূচি, সেটা হচ্ছে আমরা লোকাল যে ডাক্তারবাবুরা আছে, যারা প্রাইভেটে রয়েছেন, তাদেরকে উইকে 3 দিন এখানে সময় দেব। তাদের সেই অনুযায়ী তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা তাদের পারিশ্রমিকের কথা ভাববো। একই জিনিস জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও বলা হয়েছে, যারা জুনিয়র ডাক্তার, যারা রেসিডেন্টস আছে, আমরা সিনিয়র রেসিডেন্ট বলি, এসআর বা হাউস অফিসার বলি, তাদের জায়গাতেও তাদের বন্ধু বান্ধবী সব পাড়ায় পাড়ায় কাজ করছে। তাদেরকেও বলেছি যে 3 দিন কি 4 দিন যেরকম হোক সরকারি পরিষেবা দিতে। সেই সময় তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করছে না। এখানে যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 8 ঘন্টা হাসপাতালে। দালাল চক্রের ব্যাপারে বলেছি সবাইকে ব্যাচ করতে। হাসপাতালে ব্যাচহীন যারা থাকবে, হয় রুগী, নয় রুগীর বাড়ির লোক, আর না হয় দালাল। তা 3 জনের মধ্যে রুগী এবং রুগীর বাড়ির লোককেও আমরা আইডেন্টিফিকেশন দিয়ে দেবো। তাহলে পরে থাকলো খালি দালাল অ্যান্ড সাংবাদিক। সাংবাদিকদের তো ব্যাজ আছে, চিনতে পারবো, হাতে বুম আছে, ক্যামেরা আছে, কিন্তু দালালের কিছু থাকবে না। যে থার্ড পার্সন যে ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে, তাহলে তাকে আমরা এবার ধরবো। সিকিউরিটিকে স্ট্রং করা হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে যেন মেল এবং ফিমেল সিকিউরিটি থাকে, ফিমেল সিকিউরিটি যেন 1/3 সংখ্যায় হয়। অনেকগুলো ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাসে কি কি দরকার, যেমন ছেলে মেয়েদের ক্যাম্পাস, আমাদের পড়ুয়াদের ক্যাম্পাস, পড়ুয়াদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ওরা বার করবে কতগুলো দরকার, ওরা আমাদের চোখ আর কানের কাজ করবে। যে সিকিউরিটি কম, প্রত্যেক শিফটে ওরা হিসেব করে বললো এখানে 70টা, মানে প্রত্যেক শিফটে 20, 22, 23 জন করে সিকিউরিটি স্টাফ থাকার কথা, সেটা আছে কিনা। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কথা বলা হয়েছে, যে আসি যাই মাইনে পাই, কাজ না করিলেও মাইনে পাই, ফাঁকি দিলেও মাইনে পাই বন্ধ। বায়োমেট্রিক অ্যানালিসিস উইথ আধার ট্যাগড, মানে ট্র্যাকিংও হবে, বুঝতে পারবে যে কোথায় আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।